আজকে আমি বানাবো পাঙ্গাস মাছের ঝাল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পেঁয়াজ, লবণ, লঙ্কা পেস্ট, টমেটো, সাদা তেল 1 বাটি আর আদা জিরে বাটা। পাঙ্গাস মাছের ঝালের জন্য আমি এমনি রিং পিস করা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এটা একদম টাটকা তাজা পাঙ্গাস মাছ। আর গুঁড়ো মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এটা একটা ম্যাজিক মশলা, যাতে 12 মশলা দিয়ে তৈরি করা মশলা। এখন আমি পাঙ্গাস মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে পাঙ্গাস মাছের লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। ভালো করে এই পিঠ ওই পিঠ করে পাঙ্গাস মাছে লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। পাঙ্গাস মাছে এখন আমার ভালো করে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখন কড়াটা রেখে দিয়েছি। এখন কড়াটা গরম হলে তেল দিয়ে দেব আমি। কড়াটা গরম হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমি খুব অল্পই দেব, অল্প দিয়ে ভাজো, কেন পাঙ্গাস মাছেও তো তেল থাকে। তেলটা আমি দেখে নেব। তেলটা আমার এখন ভালোভাবে গরম হয়ে গেছে। চারি সাইডে এমনি তেলটা আমি নাড়িয়ে নেব। তেলটা আমার এখন ভালোই গরম হয়ে গেছে। এখন আমি একটা করে মাছ দিয়ে মাছটা ভেজে নেব। তেলের মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা আমি ভালো করে এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে ভেজে নেব। মাছটা এখন আমি উল্টে নেব। দেখো কি সুন্দর করে মাছটা লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে লাল লাল মাছটা আমার ভাজা হচ্ছে। দেখবেন পাঙ্গাস মাছটা সাবধানে ভাজেন, কিন্তু পাঙ্গাস মাছটা খুব ফোটে। নিজেকে একটু দূরে রেখে পাঙ্গাস মাছটা ভাজবে। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এই পিঠ ওই পিঠ লাল লাল হয়ে গেছে মাছটা। এখন মাছটা আমি তুলে নেব। আর এক মাছটা আমার ভাজা রয়ে গিয়েছিল, সেটাও আমি ভেজে নেব, কেন কড়াতে ধরছিল না তো 4টে মাছ দেওয়ার পরে। এই জন্য এই মাছটা আমি ভেজে নেব। এখন এটাও আমি লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার পরে এখন আমি আবার কড়াটা গরম করতে রেখেছি। ওতে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা দেখবো গরম হয়েছে কিনা। তেলটা আর একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আমি করে নেব। তারপরে আমি দেব ওতে পেঁয়াজ কুচি। 1 বাটি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এই পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা এইভাবে আমি চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজটা ভাজতে কি বেশি সময় লাগে না, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এখন আমার হালকা ব্রাউন হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। এই টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য তাতে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিলেই কি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা এখন আমার সুন্দর করে নরম হয়ে গেছে। এখন এতে আমি পেস্ট করা মশলা দেব। পেস্ট করা মশলাতে আমি নিয়েছি আদা জিরে বাটা। 2 চামচ আদা জিরে বাটাটা আমি দিয়ে দেব। আর দেব 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে ভালো করে 2-4 মিনিট মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
2-4 মিনিট করে মশলাটা পেস্ট করা মশলা আমি কষিয়ে নিয়েছি। এবারে এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাটা, গুঁড়ো মশলাটা আমি এখন দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দেওয়ার পরেও আমি এখন 2 মিনিট ভেজে নেব। মশলাটা যেতে নিচে লেগে না যায় তার জন্য আমি দিয়ে দেবো হাফ বাটি জল, যাতে মশলাটা আমার ভালোভাবে কষবে আর মশলাটা পুড়েও যাবে না। দেখেন মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। এরপরে আমি পরিমাণ মতন এতে জল দিয়ে দেবো। আরও 2 মিনিট কি মশলাটা নাড়িয়ে নেব ভালো করে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখন মশলাতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন একটু গ্রেভিটা ফুটে আসলে ওতে আমি মাছ দিয়ে দেব। দেখেন গ্রেভিটা কি সুন্দর করে আমার ফুটছে আর কি সুন্দর কালার এসছে গ্রেভিটায়। গ্রেভিটা আমার ফুটে গেছে। এখন ওতে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর এই পাঙ্গাস মাছের ঝালের গ্রেভিটা একটু মাখো মাখো হবে। আপনারা যেমনি ঝোলও খেতে পারেন, আমি একটু মাখা মাখা রাখবো যাতে টেস্টটা ভালো আসে আর কি। পাঙ্গাস মাছের ঝাল প্রায় আমার রেডি হয়ে গেছে। এখন ওতে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব। পাঙ্গাস মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।